পার্বতী, দেখে ছাড়ুন আমাকে, আমি একদম ঠিক আছি। আপনি সবসময় আমাকে বিধিয়ে বিধিয়ে কথা কেন বলেন বলুন তো? আপনি কি ভেবেছেন আপনার কথায় আমার কষ্ট হয় না? পার্বতীর কষ্ট হয় না? পার্বতীর মন বলে কিছুই নেই? আমারও মন আছে, আমারও মন ভেঙে যায়। আপনি ভেঙে দেন, টুকরো টুকরো করে ভেঙে দেন প্রতিবার। দেখুন কিভাবে ভাঙে, আমি দেখাচ্ছি। কি করছো? কি করছো নাকি? হোয়াট ইজ দিস? আর তো জোরে কথা বলছো কেন? আস্তে কথা বলো। চুমুল করে কি করছো কি তুমি? বললাম তো আস্তে কথা বলো। কেন কেন আস্তে কথা বলবো? আমি তো ঠিক বলছি, কিচ্ছু বলিনি। তুমি তুমি নিজেকে খুব হিরো মনে করো না? আসলে তুমি কিচ্ছু না। আমি হিরো, আমি হিরো, আমি। আচ্ছা ঠিক আছে, আমি ভিলেন, হ্যাঁ তুমি হিরো। ঠিক আছে, শান্তি পেয়েছো? এবার নামো, নেমে এসো, নেমে এসো। শোনো পার্বতী, আর একটা দিন বাকি আছে, একটা দিন। দয়া করে কোনো রকম আর হাঙ্গামা করো না। অনেক জ্বালিয়েছো আমাকে, আর জ্বালিও না। তুমি চলে যাওয়ার আগে নতুন করে কোনো বিপদ দেখো না, প্লিজ প্লিজ, দয়া করো আমার উপর। খুব সুন্দর লাগছে তোমাকে। বলছি মেহেন্দিতেই তো এই, তাহলে বিয়েতে কি হবে? তোমাকে তো খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। চলো চল। ব্যাচেলার্স পার্টি হবে তো ব্রো? তোমরা নিজেদের মতন আনন্দ করো না, ওসবের আর কি দরকার? তুমি পারোকে লুকিয়ে কোনোদিন কিছু করোনি বোধহয়, না? হ্যালো, কি বললেন? আপনি আসতে পারবেন না? কি হয়েছেটা কি? যে মেহেন্দি করাবে বলেছিল সে আসতে পারবে না বলছে, বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। বাবা, এখন তাহলে কি হবে রে? আরে দাঁড়াও না, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। বলছি কি যে আজকে কোনো মেকআপ আর্টিস্টকে কি মানে কোনোভাবে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আজই লাগবে। পাওয়া যাবে না? আচ্ছা, হবে না? না আসলে কালকে বিয়ের ডেট তো, এবার সব মেহেন্দি আর্টিস্টরাই ব্যস্ত বলছে, কোনোভাবেই। আমি তো তোমাদের ওয়েডিং প্ল্যানারের নাম্বারটা দিয়েই দিয়েছিলাম। তোমরা তোমাদের খরচ বাঁচাতে যেমন তেমন মেহেন্দি আর্টিস্টকে তোমরা হায়ার করেছো, যে কিনা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিল। তোমাদের খরচ বাঁচলো ঠিকই, কিন্তু আমার নাতনির আনন্দটা নষ্ট হয়ে গেল। না না, কিছু নষ্ট হবে না, আপনি কেন বুঝতে পারছেন না? আমি দেখছি কি ব্যবস্থা করা যায়, দেখছি এক্ষুনি। বৌদি ভাই, এক্ষুনি কোনো মেহেন্দি আর্টিস্ট তো পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বাইরে যাওয়া যেতে পারতো, কিন্তু যা গরম পড়েছে বাইরে গেলে তো শরীর খারাপ হয়ে যাবে। আরে আমরা তো কেউ মেহেন্দি আঁকতে জানি না। তাই? ও, এই আঁকার কথা মনে পড়লো। দাদা এক মিনিট, এই পার্বতী, পার্বতী, ও বলছি না, সেদিনকে শিব পুজোর দিন তুই তো কি সুন্দর করে আলপনা এঁকেছিলি, আজকে পারবি না পারোর হাতে সুন্দর করে মেহেন্দিটা এঁকে দিতে? আমি? হ্যাঁ তুই। পার্বতীকে দিয়ে মেহেন্দি পরানোর কি দরকার? হোয়াট ইজ রং উইথ ইউ? একটা কাজের লোককে দিয়ে তুমি আমার নাতনির মেহেন্দি করাবে? এই কথাটা তুমি ভাবলে কি করে? পার্বতী দিদি, শোনো শোনো শোনো, তুমি না আজ অসম্ভবকে সম্ভব করে ফেলেছো। হ্যাঁ, কিরকম? হ্যাঁ, আজকে পার্বতী দিদির জন্যই তো দিম্মা আর দেব একই রকমের কথা বলছে। আসলে কি জানো তো,
আমি না প্রথম থেকেই চেয়েছিলাম তুমি আমাকে মেহেন্দি পড়াও। মনে হচ্ছে আমার সেই ইচ্ছেটাও আজকে পূরণ হয়ে যাবে। কি আমার মেহেন্দি পড়াবে তো? কি হলো পার্বতী দিদি, বলো মেহেন্দি পড়াবে তো আমায়? হ্যাঁ, এই তো পার্বতী দিদি রাজি হয়ে গেছে। তার মানে মেহেন্দি আর্টিস্টকে ডাকার আর কোনো দরকার নেই, পার্বতী দিদি আমাকে মেহেন্দি পড়াবে। পারো, কাকে দিচ্ছিস রাজার পাট? যা ডিসিশন নিবি একটু ভেবে চিন্তে নিবি। আমি চাই না শুধু শুধু কোনো রকম ঝামেলা হোক। কি হলো পার্বতী দিদি, আমায় তুমি মেহেন্দি পড়াবে না? পড়াবে না কেন? নিশ্চয়ই পড়াবে। তাহলে পার্বতী, আজকে মেহেন্দি পড়ানোর দায়িত্বটা তুই নে। আরে কি হলো কি হলো, তোরা দৌড়াচ্ছিস কেন? এদিকে এদিকে এদিকে, কি হয়েছে? দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, কাকাই তুমি মেহেন্দি পরবে না? তোমার হাতে আমি সুন্দর সুন্দর মেহেন্দি পরিয়ে দেব। ছেলে হয়েছে তো কি হয়েছে, কাকাই তোমার হাতে আমি সুন্দর সুন্দর ড্রয়িং করে দেব। আচ্ছা। তোরা কাকাইকে বিরক্ত করছিস কেন রে? না না, ওরা একদম বিরক্ত করছে না, বকো না ওদের। আচ্ছা ঠিক আছে, শোন, তোরা দুজন মিলে আমার হাতে সুন্দর সুন্দর ড্রয়িং করে দিবি, ঠিক আছে? করে দিবি তো? ঠিক আছে, চলো এবার চলো আমরা যাই ওদিকটা, এসো। ও পার্বতী দিদি এসে গেছো, এসো এসো। এই তো মেহেন্দি চলে এসেছে। দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেল। আজ মেহেন্দি আর কাল বিয়ে। কাল বিয়ে? আর একটা দিন বাকি আছে, একটা দিন। দয়া করে কোনো রকম আর হাঙ্গামা করো না। অনেক জ্বালিয়েছ আমাকে, আর জ্বালিও না। হ্যাঁ রে পারো, কাল বিয়ের পর তো তুই বাপের বাড়ি ছেড়ে এই শ্বশুর বাড়িতে চলে আসবি, তাই না? মা দেখেছো, তুমি এমন ইমোশনাল কথা বলছো, পার্বতী দিদির চোখেও জল চলে এসছে। আজকের দিনে প্লিজ তুমি আমাদের কাঁদিও না। না না, আমি কাঁদছি না, আজকের দিনে তো কাঁদতে নেই। তোকে আমি বোঝাতে পারছি না পারো, পার্বতী ঠিক কতটা কষ্টের মধ্যে আছে। তোকে এই মেহেন্দিটা পড়াতে গিয়ে ওর বুকটা যে ফেটে যাচ্ছে। এই দাঁড়ো 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 দাঁড়ো, কি? আরে আবার কি হলো? আরে আগে সঙ্গীত দিয়ে মেহেন্দির ইনগ্রেশন হবে, তারপর মেহেন্দি। আরে এরকম ব্যাপার নাকি? কিন্তু এই ইনফরমেশনটা কে দিল? আরে ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ছাড়া কে দেবে, বুঝতে পারছিস না? কিন্তু সঙ্গীতের জন্য তো আলাদা করে অনেক কিছু তৈরি করতে হয় বলে জানি, সেই সব তো। তুমি অত ভেবো না মা, আমরা সবাই সঙ্গীতের জন্য রেডি। পারো, দেব, আমি কিন্তু কোনো কথা শুনবো না। তোমাকেও কিন্তু আমাদের সাথে জয়েন করতে হবে, ওকে? আবার আমি এর মধ্যে কেন? কোনো কথা শুনবো না মানে শুনবো না দেব। ঠিক। এই পারো, চলো। আরে আমি, আরে এসো না। तू होगी 1 2 2 ओ कुड़िए व्हाट टू डू ओ हो गई मुंडे दी पतंगा वारगी तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़दी गिट पिट तू करदी जिम्मे कोई न साडी विक्टोरिया तू कैंटी बिग बैन दी पूरा लंदन ठुमकदा ओ जदों नच पैन दी पूरा
ਸਿਆਪਾ ਓਏ ਹੋਏ ਹੋਏ ਡੈਥ ਹੀ ਹੋ ਗਈ ਲਾਊਡ ਸਪੀਕਰ ਤੇ ਮਾਡੋਨਾ ਵੱਜਦੀ ਉਹ ਲਾਈਕੇ ਵਰਜ਼ਨ ਇੱਥੇ ਉੱਥੇ ਕਹਿੰਦੇ ਰਫੈਲ ਕਰਤੇ ਕਬੂਤਰ ਵਰਗੀ ਉਹ ਮੇਮਾ ਫਿਰਦੀ ਗੁੱਟਰ ਦੇ ਗੁਲਾਬੀ ਸ਼ੇਡ ਦਾ ਰੰਗ ਹੈ ਫਿਰੰਗੀ ਰੱਖੀ ਤੂੰ ਸਾਂਭ ਕੇ ਆ ਸਾਨੂੰ ਤੇ ਲੱਗਦਾ 100 ਸਾਲ ਤੋਂ ਚੰਗੀ ਜਗ੍ਹਾ ਕੋਈ ਨਹੀਂ ਹੈ ਵਧੀਆ ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਭੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ